হ্যালো ফ্রেন্ড, কাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা শিখব প্রেজেন্ট। আজকে আমরা শিখব প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস টেন্স এর নেগেটিভ, ক্লাস নাম্বার 2। সো আর দেরি না করে আমরা শুরু করে ঝটপট আমাদের আজকের ক্লাস। প্রেজেন্ট, past, future, continuous tense এর নেগেটিভ ক্লাস 2। প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস টেন্স এর নেগেটিভ, ক্লাস নাম্বার 2। আমাদের স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, পাস্ট, প্রেজেন্ট। প্রেজেন্ট was, where, past, will be plus, will be plus, not, will be future, not plus v1 plus ing plus object slash extension। আমরা এই স্ট্রাকচারে ফেলাইয়ে আজকের ক্লাসটা পরিপূর্ণভাবে শিখব এবং বুঝব। আমাদের প্রথম আছে কি, আমাদের প্রথম দেখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হলো প্রথম। আচ্ছা, প্রেজেন্ট আছে কি, আমি যার ব্যবহার করব প্রেজেন্টে, এবং পাস্ট মানে অতীতে ওয়াজ আর ব্যবহার করব, এবং ফিউচারে উইল বি ব্যবহার করব, এবং এর সাথে নট, যেহেতু নেগেটিভ আমরা নেগেটিভ করবো, এর সাথে নট হবে, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব, প্লাস অবজেক্ট এবং স্ল্যাশ এক্সটেনশন নিব। তা আমরা শুরু করি আজকের ক্লাস। এখানে হলো নাম্বার ওয়ান, সে মাস ধরতেছে না। সে মাছ ধরতেছে না হলো পাস্ট। সে মাছ ধরছিল না। এটা ব্যবহার করবো পাস্টে, পাস্ট ব্যবহার করবো, এটা ফিউচার ব্যবহার করব, ফিউচার ব্যবহার করব। সে মাছ ধরতে
থাকবে না। সে মাছ ধরতেছে না, সে মাছ ধরছিল না, সে মাছ ধরতে থাকবে না। এটা ফিউচার। আমরা একই ক্লাসে আজকে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার 3 রকমের সিস্টেম আজকে একই ক্লাসে আমরা করব এবং বুঝবো। সে মাছ ধরতেছে না, সে মাছ ধরতেছে না, সে মাছ ধরছিল না। ধরতেছে না মানে সে রানিংয়ে, প্রেজেন্টে, বর্তমানে, এখন। সে মাছ ধরছিল না অতীতে, সে মাছ ধরছিল না অতীতের কথা এটা। সে মাছ ধরছিল না অতীতে, এটা অতীতে। সে মাছ ধরতে থাকবে না, এটা ভবিষ্যতে, ভবিষ্যতে সে মাছ ধরতে থাকবে না। তাহলে আমাদের প্রথম বুঝতে হবে কি সাবজেক্ট। স্ট্রাকচার অনুযায়ী কি আছে? সাবজেক্ট। সাবজেক্ট আছে কে? যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। সাবজেক্ট কি আছে? সে মাছ ধরতেছে না। কে মাছ ধরতেছে না? সে। সে ইংরেজি কি? হি। হি মানে সে। হির সাথে কি হবে? হির সাথে বসবে ইজ। হির সাথে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট পেলাম কি? সে। সে হলো সাবজেক্ট। এখানে প্রেজেন্টের তিনি বলো ইজ। ইজ নিব আমরা, ইজ। ইজের পরে আছে কি? ইজের পরে আছে কি? নট। ইজের পরে নট। আমরা ইজের পরে নট নিব। তাহলে এখানে এই নটের জন্য ইজেন্ট দিলাম। হি ইজেন্ট, হি ইজেন্ট, হি ইজেন্ট। তারপরে এখানে কি বলছে? ভার্ব। ভার্ব কি আছে? ধরা। ভার্ব আছে কি? ধরা। ধরা ইংরেজি কি? ক্যাচ। ক্যাচ। ক্যাচ মানে ধরা। ক্যাচের সাথে বলছে আমরা ভার্ব পেলাম কি? ধরা। ধরা হলো গে ক্যাচ। ধরা ইংরেজি ক্যাচ। ভার্ব পেলাম ক্যাচ। ভার্ব পেলাম কি? ক্যাচ। ক্যাচের সাথে ভার্বের সাথে কি বলছে? আইএনজি যোগ। তাহলে এখানে আমরা আইএনজি যোগ করে দিলাম। ক্যাচিং। হি ইজ এন ক্যাচিং, সে ধরছে না। হি ইজ এন ক্যাচিং, সে ধরছে না। হি ইজ এন ক্যাচিং, সে ধরতেছে না। হি ইজ এন ক্যাচিং, সে ধরতেছে না। কি ধরতেছে না? আমরা যদি ভার্বকে যদি প্রশ্ন করি, ভার্ব হলো ক্যাচিং, কি ধরতেছে না? কি ধরতেছে না? তাহলে আমরা এখানে অবজেক্ট পেয়ে যাব। কি ধরতেছে না? হি ইজ এন ক্যাচিং, সে ধরতেছে না। কি ধরতেছে না? মাছ। মাছ ধরতেছে না। মাছ হলো অবজেক্ট। তাহলে মাছের ইংরেজি কি? ফিশ। ফিশ। মাছের ইংরেজি ফিশ। ফিশ। যেহেতু এস এইচ ডবল এস, এস এইচ এর পরে এস বাই এস যোগ করা লাগে। এখানে যেহেতু ফিশ, ফিশের লাস্টে কি আছে? এস এইচ। এখানে ইএস যোগ করতে হবে, ফিশেস। তাহলে হি ইজ এন ক্যাচিং ফিশেস, সে মাছ ধরতেছে না। হি ইজ এন ক্যাচিং ফিশেস, সে মাছ ধরতেছে না। হি ইজ এন ক্যাচিং ফিশেস, সে মাছ ধরতেছে না। হি ইজ এন ক্যাচিং ফিশেস, সে মাছ ধরতেছে না। সে মাছ ধরছিল না। সে মাছ ধরছিল না। সে মাছ ধরতেছিল না। সে মাছ ধরতেছিল না। ধরতেছিল না, ধরছিল না, ধরতেছিল না একই কথা। সে কখন? অতীতে। অতীতে। অতীতে সে মাছ ধরছিল না। অতীতে কি ব্যবহার করবো আমরা? ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার মানে ছিলে। অতীতে পাস্ট, এই যে পাস্ট ওয়াজ ওয়ার আমরা ব্যবহার স্ট্রাকচার অনুযায়ী। স্ট্রাকচার প্রথম দেবো কি? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? কার সম্পর্কে বলা হয়েছে? সে সম্পর্কে বলা হয়েছে। সে আমাদের প্রথম খুঁজতে হবে কি? সাবজেক্ট। সাবজেক্ট এখানে সে মাছ ধরছিল না। সে মাছ ধরতেছিল না। কে মাছ ধরতেছিল না? সে। এখানে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। এখানে কি আছে? সে। সে ইংরেজি কি? হি। আমরা হি বসাই দিলাম। হির পরে হি পেলাম হলো সাবজেক্ট। আমরা সাবজেক্ট পেলাম কি? সে। তারপরে সাবজেক্টের পরে যেহেতু প্রেজেন্ট আমরা ফার্স্ট করতেছি, সাবজেক্টের পরে এসে পড়বো আমরা ওয়াজ ওয়ার। হির সাথে বসবে ওয়াজ। হির সাথে বসবে ওয়াজ। ওয়াজ আমরা বসাই দিলাম। ওয়াজের পরে আছে কি? ওয়াজের পরে সূত্র অনুযায়ী আছে লোকের নট। ওয়াজের পরে আছে কি? নট। ওয়াজের পরে নট। তাহলে নটের জন্য আমরা ওয়াজেন দিলাম, সংক্ষেপিত ওয়াজেন। তাহলে আমরা সাবজেক্ট পেলাম হি, তারপরে এখানে ওয়াজ, পাঁচটা পেলাম ওয়াজ, নট দেওয়া দিলাম ওয়াজের সাথে জায়গায় ওয়াজেন্ট। তারপরে কি চাইছে? বার। বার পেয়ে প্রেজেন্ট ফর্ম। ভার্ব কি আছে? ধরছিল। ভার্ব লোকে ধরছিল। ধরছিল লোকে ধরা ইংরেজি ক্যাচ। ধরা ইংরেজি ক্যাচ। ক্যাচ। ক্যাচ ধরছিল। ক্যাচ। হি ওয়াজেন ক্যাচ। হি ওয়াজেন ক্যাচ। হে ধরছিল। ক্যাচের সাথে কি বলছে? ক্যাচ হলো ভার্ব। ক্যাচ হলো ভার্ব। ভার্ব লোকে ধরছিল। ভার্বের ধরছিল। ধরছিল ইংরেজি ক্যাচ। ক্যাচের সাথে কি বলছে? ভার্ব পেলাম আমরা ক্যাচ। ক্যাচের সাথে কি বলছে? সূত্র অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী, গঠন অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী আইএনজি যোগ চাইছি আমরা। এখানে
আইএনজি যোগ করে দিব, আইএনজি যোগ, তাহলে ক্যাচিং, আইএনজি যোগ করে দিলে ক্যাচিং। হি ওয়াজেন্ট ক্যাচিং, সে ধরছিল না। 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 সে ধরছিল না। হি ওয়াজেন্ট ক্যাচিং, আমরা এখন এই পর্যন্ত পাইছি সে ধরছিল না। হি ওয়াজেন্ট ক্যাচিং। যদি আমরা ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি যে অ্যান্সার পাওয়া যাব, সেটাই হলো আমাদের অবজেক্ট, সেটাই হলো অবজেক্ট। হি ওয়াজেন্ট ক্যাচিং, সে ধরছিল না। হি ওয়াজেন্ট ক্যাচিং, সে ধরছিল না। সে কি ধরছিল না? মাছ ধরছিল না। মাছ, মাছ, তাহলে ফিশ, ক্যাচিং ফিশ, ফিশের সাথে লাস্টে ইয়াস যোগ করে দিলে ফিশেস। হি ওয়াজেন্ট ক্যাচিং ফিশেস, সে মাছ ধরছিল না। হি ওয়াজেন্ট ক্যাচিং ফিশ, সে মাছ ধরছিল না। হি ওয়াজেন্ট ক্যাচিং ফিশ, সে মাছ ধরছিল না। হি ওয়াজেন্ট ক্যাচিং ফিশ, সে মাছ ধরতেছিল না। হি ওয়াজেন্ট ক্যাচিং ফিশ, সে মাছ ধরতেছিল না। হি ওয়াজেন্ট ক্যাচিং ফিশ। এখন দেখো আমরা এখানে এই যে আমরা পাস্টে পাইছি, এখানে ফিউচারে, ফিউচার, ফিউচার কন্টিনিউয়াসে কি পাবো? সে মাছ ধরতে থাকবে না। সে ভবিষ্যতে মাছ ধরতে থাকবে না। এখানে ভবিষ্যতে কন্টিনিউ থাকবে না। তাহলে এখানে সাবজেক্ট দেখাচ্ছে কি? হি। হি হলো সাবজেক্ট। এখানে প্রথম আমাকে সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট হলো কি? হি। হি মানে সে। হির পরে কি আছে? এখানে যেহেতু আমরা এখানে নিয়ে আসছি ফিউচার, ফিউচারের জন্য উইল বি ব্যবহার করব। আমরা সাবজেক্টের পরে উইল বি ব্যবহার করব ফিউচারের জন্য। উইল বির জন্য আমরা উইল দিয়ে দিলাম, উইল। উইলের পরে নট টানতে হবে আগে, বির পরে লগে নটের পরে বি, তাহলে উইল নট। এখানে ওই হি উইল নট, আগে নট দিতে হবে। হি উইল নট, তারপরে বি। সবসময় খেয়াল রাখতে হবে নেগেটিভের বেলায় নট আগে পরে বি। হি উইল নট বি। এখন হি উইল নট বি, হি উইল নট বি। আমরা এখানে সাবজেক্ট পেলাম হি, উইল পেলাম, নট পেলাম, বি পেলাম ফর্মুলা এবং সূত্র অনুযায়ী। এখন চাইছে কি? এখন ভার্ব। ভার্ব হলো কি? সে মাছ ধরতে, ভার্ব হলো কি? ধরা। ভার্ব হলো ধরা, ক্রিয়া বা কাজ করা বোঝায়, সেটা হলো ভার্ব। তাহলে ধরা, ধরার লগে কাজ করা। সে ধরতেছিল, ধরতে, ধরতে থাকবে না, সে ধরতে, ধরার লগে ভার্ব। ধরা ইংরেজি কি? ক্যাচ। ক্যাচ মানে ধরা, ক্যাচ অর্থ ধরা। তাহলে ক্যাচের সাথে আমরা ভার্ব পেলাম কি? ক্যাচ। ভার্ব পেলাম কি? ক্যাচ। খেয়াল করেন ভালো করে, আমরা ভার্ব পেলাম কি? ক্যাচ। ক্যাচের সাথে কি বলছে? আইএনজি যোগ চাইছে। এখানে আইএনজি যোগ করে দিলাম, ক্যাচিং, ক্যাচিং, ক্যাচিং। তাহলে হি উইল নট বি ক্যাচিং, সে মাছ ধরতে থাকবে না। হি উইল নট বি ক্যাচিং, সে মাছ ধরতে থাকবে না। হি উইল নট বি ক্যাচিং, সে ধরতে থাকবে না। হি উইল নট বি ক্যাচিং, সে ধরতে থাকবে না। হি উইল নট বি ক্যাচিং, সে ধরতে থাকবে না। হি উইল নট বি ক্যাচিং, সে ধরতে থাকবে না। সে কি ধরতে থাকবে না? সে কি ধরতে থাকবে না? বারপে আমাকে প্রশ্ন করতে, কি ধরতে থাকবে না? ফিশ, মাছ। সে হি উইল নট বি ক্যাচিং ফিশ, সে মাছ ধরতে থাকবে না। হি উইল নট বি ক্যাচিং ফিশ, সে মাছ ধরতে থাকবে না। হি উইল নট বি ক্যাচিং ফিশ, সে মাছ ধরতে থাকবে না। হি উইল নট বি ক্যাচিং ফিশ, সে মাছ ধরতে থাকবে না। এখানে আমরা এভাবে বলতে, হি ওন্ট বি ক্যাচিং ফিশ, সে মাছ ধরতে থাকবে না। হি ওন্ট বি ক্যাচিং ফিশ, সে মাছ ধরতে থাকবে না। এখানে যদি আমরা এখন আমরা আরেকটা নিয়ে বলবো, এখানে এখানে আমরা এখানে কি বলবো? আমরা এখানে তুমি তুমি বাজারে যাই যাই যাচ্ছ না। তুমি বাজারে যেতেছিলে না। তুমি বাজারে যাচ্ছ না। তুমি বাজারে যাচ্ছ না। তুমি বাজারে, এখানে যদি আমরা বলি তুমি বাজারে যাচ্ছ না, যাচ্ছ না। তুমি বাজারে যাচ্ছিলে না। তুমি বাজারে যেতে থাকবে না। এখানে দেখো তুমি বাজারে যাচ্ছ না,
তুমি বাজারে যাচ্ছ না, তুমি বাজারে যাচ্ছিলে না। এখানে প্রেজেন্টের লগে তুমি বাজারে যাচ্ছ না, তুমি রানিং এ বাজারে যাচ্ছ না, তুমি বাজারে যাচ্ছিলে না অতীতে, তুমি বাজারে যাচ্ছিলে না, তুমি বাজারে যেতে থাকবে না ভবিষ্যতে, তুমি বাজারে যেতে থাকবে না ভবিষ্যতে। এখানে কাজ সম্পর্কে বলা হয়েছে। এখানে আমাকে প্রথম কিছু সাবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট সূত্র হবে লগে প্রেজেন্ট, আমাকে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট করতে, সাবজেক্টের লগে তুমি, তুমি হলো ইউ, ইউ মানে তুমি, ইউ এর সাথে কি বসবে প্রেজেন্টে, ইউ এর সাথে প্রেজেন্টে বসবে আর, ইউ আর, ইউ আর আমরা এখানে বসা দিলাম ইউ আর, ইউ আর এর পরে কি বলছে, ইউ আর এর পরে আছে, ইউ আর এর পরে আমরা ডাইরেক্ট চলে যাবো এখানে। এখানে যেহেতু প্রেজেন্ট পাস্ট ফিউচার এটা তিনটে ভাগে দেওয়া আছে, তাহলে এখানে আমরা প্রেজেন্টে যেহেতু করতেছি প্রেজেন্টেরই, তাহলে প্রেজেন্ট শেষ হওয়ার পরে এখানে নট নিয়ে আসতে হবে। এখানে এখানে নোট, নট, এই নট নিয়ে আসলাম। নটের পরে এখানে কি বলছে যাওয়া, এখানে ভার্ব কি আছে, তারপরে নটের পরে আছে ভার্ব, ভার্ব লগে ভার্ব হলো কি যাওয়া, যাওয়া ইংরেজি কি গো, গো মানে যাওয়া, গো মানে যাওয়া, তাহলে ভার্ব পেলাম কি আমরা গো, গো এর সাথে কি বলছে আইএনজি যোগ, ফর্মুলা আইএনজি যোগ, তাহলে গো এর সাথে আইএনজি যোগ দিলে গোয়িং, গোয়িং, তাহলে ইউ আর নট গোয়িং, তুমি যাচ্ছ না, ইউ আর নট গোয়িং, তুমি যাচ্ছ না, তুমি যাচ্ছ না, ইউ আর নট গোয়িং, তুমি কোথায় যাচ্ছ না। আমি যদি ভার্বকে প্রশ্ন করি তুমি কোথায় যাচ্ছ না, তুমি কোথায় যাচ্ছ না, টু মার্কেট, টু মার্কেট, টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছিলে না, তুমি বাজারে, এখানে পিছনে নিয়ে আসি আমরা, ইউ আর নট গোয়িং টু মার্কেট, ইউ আর নট গোয়িং টু মার্কেট, ইউ আর নট গোয়িং টু মার্কেট, তুমি মার্কেটে যাচ্ছ না, তুমি মার্কেটে যাচ্ছ না, তুমি বাজারে যাচ্ছ না, ইউ আর নট গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছ না, ইউ আর নট গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছ না, ইউ আর নট গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছিলে না, তুমি বাজারে যাচ্ছিলে না, তুমি বাজারে যাচ্ছিলে না, কে বাজারে যাচ্ছিল না, তুমি, এখানে পাস্ট, পাস্টে অতীতে, তুমি অতীতে বাজারে যাচ্ছিলে না, অতীতে লোকে ইউ, তাহলে এখানে সূত্র অনুযায়ী পেলাম ইউ, সাবজেক্ট পেলাম কে সাবজেক্ট, এই সাবজেক্ট পেলাম ইউ, সাবজেক্টের পরে এখানে পাস্ট, এই যে পাস্টের ওয়াজ ওয়ার ব্যবহার করতে, পাস্টে করতে হবে আমাদের ওয়াজ ওয়ার ব্যবহার, পাস্টে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে, পাস্টে স্ট্রাকচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ট্রাকচার খেয়াল করতে হবে। পাঁচ সাবজেক্ট পেলাম কি ইউ, ইউ এর পরে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে, তাহলে ইউ এর সাথে বসবে ওয়ার, ইউ এর সাথে বসবে ওয়ার, ওয়ার, ইউ এর সাথে ওয়ার, ইউ এর সাথে ওয়ার বসলো পাস্ট, তারপরে কি আছে নট, ইউ এর সাথে তারপরে আছে কি নট, আমাদের ফর্মুলা অনুযায়ী সাবজেক্ট পেলাম ওয়াজ ওয়ার পাস্ট, একটা ওয়ার পেলাম, তারপর এখানে আমরা নট নিয়ে আসবো, ওয়ার নট, ওয়ার নট, ওয়ার নটের পরে আমাদের কি বলছে এখানে, এখানে বলছে ভার্ব, ভার্ব কি আছে, ভার্ব, ভার্ব আছে কি যাওয়া, যাওয়া, যাচ্ছিলে, যাচ্ছিলে, যাওয়া ইংরেজি কি গো, যাওয়া ইংরেজি গো, গোয়ের সাথে কি বলছে এখানে ভার্ব পেলাম কি আমরা গো, এই যাওয়া যাচ্ছিল লোকে ভার্ব, যাচ্ছিল লোকে ভার্ব, ভার্ব যাচ্ছিল ইংরেজি কি গো, গোয়ের সাথে ভার্ব পেলাম কি আমরা গো, গোয়ের সাথে কি বলছে আইএনজি যোগ, আইএনজি আমরা যোগ করে দিলাম গোয়ের সাথে, আইএনজি যোগ, গোয়ের সাথে আইএনজি যোগ করে দিলে উই আর নট গোয়িং, উই আর নট গোয়িং, আমরা যাচ্ছে, তুমি যাচ্ছিলে না, ইউ আর নট গোয়িং, ইউ আর নট গোয়িং, তুমি যাচ্ছিলে না, ইউ আর নট গোয়িং, তুমি যাচ্ছিলে না, তুমি কোথায় যাচ্ছিলে না, এখন অবজেক্ট আমরা বের করবো, অবজেক্ট, তুমি কোথায় যাচ্ছিলে না, তুমি কোথায় যাচ্ছিলে না, যদি ভার্বকে কি বা কার দ্বারা প্রশ্ন করলে যে এই পদে সেটা অবজেক্ট, তুমি কোথায় যাচ্ছিলে না, ইউ আর নট গোয়িং, ইউ আর নট গোয়িং, তুমি যাচ্ছিলে না, তুমি কোথায় যাচ্ছিলে না, তুমি কোথায় যাচ্ছিলে না, তুমি যাচ্ছিলে না, এখানে পাইছি আমরা ইউ আর নট গোয়িং, তুমি যাচ্ছিলে না, ইউ আর নট গোয়িং, তুমি যাচ্ছিলে না, আমাদের বাজার বাদ আছে, তাহলে কি হবে অবজেক্ট হবে বাজার, ইউ আর নট গোয়িং টু মার্কেট, ইউ আর নট গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছিলে না, ইউ আর নট গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছিলে না, ইউ আর নট গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছিলে না, ইউ আর নট গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছিলে না, ইউ আর নট গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যেতে থাকবে না, এটা ফিউচার ভবিষ্যতে, ভবিষ্যতে তুমি চলমান অবস্থায় থাকবে না,
এই কথা এখানে বলা হয়েছে, তুমি বাজারে যেতে থাকবে না। ভবিষ্যতে, কখন? ভবিষ্যতে। তাহলে কার সম্পর্কে বলা? আমাকে প্রথম খুঁজতে হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট, এখানে ফিউচার হলো এইটা। আমাদের তিনটা ভাগ আছে, প্রেজেন্ট হলো অ্যামিজার, পাস্ট হলো ওয়াজ ওয়ার, ফিউচার আছে উইল বি। তাহলে আমাদের এখানে প্রথম ফিউচারে যায় তুমি, এখানে সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট হলে কি? তুমি। সাবজেক্ট হলে তুমি, আমরা এখানে ইউ বসাই দিলাম। ইউ এর পরে কি বলছে? ইউ এর পরে বলা আছে, ইউ এর পরে আছে কি? আমরা সাবজেক্ট করলাম ইউ, তারপরে আছে এখানে উইল আমরা বসাই দিলাম। উইলের পরে তারপরে কি পাচ্ছে? নট। বি দিতে হবে পরে। সবসময় আমাকে খেয়াল একটা নেগেটিভ যখনই করব তখন হলো গিয়ে ইউ উইল নট বি, এরা বি যা হবে পরে, নটের পরে। তাহলে ইউ উইল নট আমরা বি বসাই নিলাম। ইউ উইল নট বি, তাহলে ইউ উইল নট বি, উইল দিলাম আমরা। স্ট্রাকচার অনুযায়ী আমরা সাবজেক্ট নিয়ে আসলাম, উইল নিলাম, এখানে নট নিলাম, এখানে বি দিলাম। এখানে আমাকে খুঁজতে ভার্ব কি আছে? ভার্ব হলো কি যেতে। যেতে ইংরেজি কে? গো। যেতে ইংরেজি গো মানে যাওয়া। তাহলে ইউ উইল নট বি গো। গোর সাথে কি বলছে? গোলো ভার্ব। গোর সাথে কি বলছে? আইএনজি যোগ। স্ট্রাকচার, ফর্মুলা এবং সূত্র অনুযায়ী আইএনজি যোগ করে দিতে হবে আমাদের। আইএনজি যোগ করে দিলাম। গোয়িং, তাহলে ইউ উইল নট বি গোয়িং, তুমি যেতে থাকবে না। ইউ উইল নট বি গোয়িং, তুমি যেতে থাকবে না। ইউ উইল নট বি গোয়িং, তুমি যেতে থাকবে না। ইউ উইল নট বি গোয়িং, তুমি যেতে থাকবে না। ইউ উইল নট বি গোয়িং, তুমি যেতে থাকবে না। আমরা এইটুকুর ইংরেজি পাইছি, তুমি যেতে থাকবে না, এইটুকুর ইংরেজি পাইছে ইউ উইল নট বি গোয়িং। এখন কি বাদ আছে? যেটা বাদ আছে বাজার, এইটা হলো অবজেক্ট। তাহলে এখানে ইউ উইল নট বি গোয়িং টু মার্কেট। ইউ উইল নট বি গোয়িং টু মার্কেট। ইউ উইল নট গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যেতে থাকবে না। ইউ উইল নট বি গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যেতে থাকবে না। ইউ উইল বি নট বি গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যেতে থাকবে না। ইউ উইল নট বি গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যেতে থাকবে না। ইউ উইল নট বি গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যেতে থাকবে না। এখন আমরা আর দে বলছি, এখন আমরা কি করব? এখানে এটা আই দে বলি আমরা। আমি অফিসে, অথবা আমি কি বলবো এখানে? আমি কি বলবো এখানে? আমি বল খেলতেছি না। আমি যদি বল আমি ফুটবল, অথবা আমি কি বলবো? আমি অফিসে যাচ্ছি না। আমি এখানে আমরা দিয়ে দেই আমি অফিসে যাচ্ছে না। আমি অফিসে যাচ্ছিলাম না। আমি অফিসে যেতে থাকবো না। এখন দেখো, আমি অফিসে যাচ্ছি না, আমি অফিসে যাচ্ছিলাম না, আমি অফিসে যেতে থাকবো না। কার সম্পর্কে বলা হয়েছে? আমার সম্পর্কে বলা হয়েছে, আমি সম্পর্কে বলা হয়েছে। আমাকে সাবজেক্ট খুঁজতে হবে কে? আই হলো আমি। আয়ের সাথে কি বসবে? এম। আয়ের সাথে আমরা ফর্মুলা অনুযায়ী প্রেজেন্ট যেহেতু করতেছি এম আই এম, তাহলে সাবজেক্ট দিলাম আমরা। সাবজেক্ট কি বললাম? আই। এখানে প্রেজেন্টের প্রেজেন্টের বিভার্বে বললাম এম এর পরে কি বলবে? নট। সূত্র অনুযায়ী বলবে নট। আই এম নট। তারপরে কি আছে? নটের পরে কি বলছে? ভার্ব আছে কি? যাওয়া। যাওয়ার ইংরেজি কি? গো। ভার্ব পেলাম কি? গো। আমরা ভার্ব পেলাম হলো গে যাওয়া।
যাওয়ার ইংরেজি কি গো, গো এর সাথে কি বলছে আইএনজি যোগ, গো এর সাথে আমরা আইএনজি যোগ করে দেবো গোয়িং, গোয়িং, গো এর সাথে আইএনজি যোগ করে দেবো গোয়িং, গোয়িং টু কোথায় বলছে, গোয়িং আমরা যোগ করে দিব, গোয়িং এর পরে কোথায় বলছে আমরা এখানে গোয়িং দিয়ে দিলাম, গোয়িং এর পরে গোয়িং, তাই আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না, কোথায় যাচ্ছি না, এখন অবজেক্ট খুঁজবো আমরা, কোথায় যাচ্ছি না, টু অফিস, টু অফিস, টু অফিস, টু অফিস, আই এম নট গোয়িং টু অফিস, আমি অফিসে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু অফিস, আমি অফিসে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু অফিস, আমি অফিসে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু অফিস, আমি অফিসে যাচ্ছিলাম না, আমি অফিসে যাচ্ছিলাম না কখন, আমি অতীতে আমি অফিসে যাচ্ছিলাম না, আমি অতীতে অফিসে যাচ্ছিলাম না, সাবজেক্ট হলো আই, আমরা সাবজেক্ট দিলাম আই, এখানে পেজের ফার্স্ট নেব পাস্ট মানে অতীতে, এখানে আয়ের সাথে বসবে ওয়াজ, ওয়াজ আমরা ওয়াজ বসাই দিলাম, ওয়াজ, ওয়াজের সাথে কি বলছে, ওয়াজের সাথে আমরা বসবো নট, তাহলে ওয়াজের সাথে নট বদলে ওয়াজেন্ট আমরা দিয়ে দিলাম, ওয়াজেন্ট, আই ওয়াজেন্ট, আই ওয়াজেন্ট, আই ওয়াজেন্ট, তারপরে কি বলছে ভার, ভার পেলো কি যাওয়া, এখন আমরা সূত্র পেলাম কি আই, সাবজেক্ট পেলাম আই, পাস্টের ওয়াজ ওয়ার ভিতরে বসলাম ওয়াজ, ওয়াজের পরে নিলাম আমরা সূত্র যে নট, নটে পরে এখনো পড়বো ভার, ভার পেলো কি যাওয়া, যাওয়া ইংরেজি কি গো, ভার পেলো কি যাওয়া, যাওয়া ইংরেজি গো, গো এর সাথে কি বলছে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে আই ওয়াজেন্ট গোয়িং আইএনজি যোগ করে দিলাম, তাহলে গোয়িং হয়ে গেল, আই ওয়াজেন্ট গোয়িং, আই ওয়াজেন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না, 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 আই ওয়াজেন্ট গোয়িং, কোথায় যাচ্ছিলাম না, কোথায় যাচ্ছিলাম না, তাহলে অবজেক্ট পাবো অফিসে, এখানে অফিস বাদ আছে, আমি যাচ্ছিলাম না, আমরা এইটুকু ইংরেজি আমি যাচ্ছিলাম না, এটুকু ইংরেজি পাইছি আই ওয়াজেন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না কোথায় অফিসে, টু অফিস, আই ওয়াজেন্ট গোয়িং টু অফিস, আমি অফিসে যাচ্ছিলাম না, আই ওয়াজেন্ট গোয়িং টু অফিস, আমি অফিসে যাচ্ছিলাম না, আই ওয়াজেন্ট গোয়িং টু অফিস, আমি অফিসে যাচ্ছিলাম না, আই ওয়াজেন্ট গোয়িং টু অফিস, আমি অফিসে যাচ্ছিলাম না, আই ওয়াজেন্ট গোয়িং টু অফিস, আমি অফিসে যেতে থাকবো না কখন ভবিষ্যতে, আমি অফিসে যেতে থাকবো না, তাহলে ভবিষ্যতের সূত্র কি আছে, উইল বি এজ এ ফিউচার, আমরা ফিউচার এখন প্রথম বুঝবো সাবজেক্ট, সাবজেক্ট তারপরে ফিউচারের এটা নিব, নট নিব, ভি নেব এইরকম, তাহলে আমরা এখানে আমি ইংরাজি কি, আমি সাবজেক্ট হলো কি আই, সাবজেক্ট কি আছে আই, আমরা আই বসা দিলাম সাবজেক্ট, আই মানে আমি সাবজেক্ট পেলাম আই, আয়ের পরে এখানে বলছে কি ফিউচার, আমরা ফিউচারে যেহেতু করতেছে ওয়েল, ওয়েল আমরা ফিউচারে যেহেতু করতেছে ওয়েল, ওয়েল, ওয়েলের পরে আমরা এখানে নেবো উইল বিটা পরে বসাবো, ওয়েল তারপরে নেবো নট, ওয়েল তারপরে নট তারপরে বি, ওয়েল তারপরে নিব নট, ওয়েল নট বি, ওয়েল নট বি, ওয়েল নট বি, ওয়েল নট বি, তারপরে ভার পড়ছে কি যেতে, ভার পড়লো যেতে, যেতে মানে গো, যেতে মানে গো, গোর সাথে কি বলছে আইএনজি যোগ, গোর সাথে আইএনজি যোগ গোয়িং, তাহলে আই উইল নট বি গোয়িং, আমি যেতে থাকবো না, আই উইল নট বি গোয়িং, আমি যেতে থাকবো না, আমি যেতে থাকবো না, আমি যেতে থাকবো না, আই উইল নট বি গোয়িং, আমি যেতে থাকবো না, আই উইল নট বি গোয়িং, আমি কোথায় যেতে থাকবো না, আমি যদি প্রশ্ন করি ভার্বকে আমি কোথায় যেতে থাকবো না, তাহলে আমরা অবজেক্ট পাবো অফিসে, আমরা এখানে পাইছি আমি যেতে থাকবো না, আই উইল নট বি গোয়িং, কোথায় যেতে থাকবো না, টু অফিস, টু অফিস, আই উইল নট বি গোয়িং টু অফিস, আমি অফিসে যেতে থাকবো না, আই উইল নট বি গোয়িং টু অফিস, আমি অফিসে যেতে থাকবো না, আই উইল নট বি গোয়িং টু অফিস, আমি অফিসে যেতে থাকবো না, আই উইল নট বি গোয়িং টু অফিস, আমি অফিসে যেতে থাকবো না, আই উইল নট বি গোয়িং টু অফিস, আমি অফিসে যেতে থাকবো না। সো গাইস আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি, আপনারা যদি এইভাবে যদি যে স্ট্রাকচারগুলো আছে স্ট্রাকচার যদি আপনার মাথার ভিতর সেট করে ফেলতে পারেন, স্ট্রাকচার যদি আপনি মনে রাখতে পারেন, স্ট্রাকচার যদি আপনি মুখস্থ করতে পারেন, স্ট্রাকচার যদি আপনার মাথার ভিতর সেট করতে পারেন,
তাহলে এরকম হাজার হাজার সেন্টেন্স আপনার বাক্য আপনি নিমেষেই কমপ্লিট করতে পারবেন। কোনো রকম ভুল ভ্রান্তি কোনো কিছু হবে না, খালি এই স্ট্রাকচারের ভিতর ফেলাইয়ে। সো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে বা আমাদের ক্লাসে আমাদের ভিডিও আমাদের এসে যদি আপনারা সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন, এবং আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে আপনার সাথে দ্রুত পৌঁছে যায়। এবং আপনারা যাতে আমাদের ক্লাসটা এবং ভালো মন্দ কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, অন্য একজনকে দেখার সুযোগ করে দেবেন। এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন এবং আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।